হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি শান্তিনিকেতন থেকে কি কি জিনিস কিনেছি। অ্যাজ এ পার্সন আমি খুব সিলেক্টিভ, মানে খুব চুজি। যদি কোনো জিনিস আমার খুব পছন্দ হয় তবেই আমি কিনি এবং অনেক ঘুরে ঘুরে দেখে দেখে জিনিস কিনি। আমার সাথে যারা যায় মোটামুটি মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় যে কিছু পছন্দ কেন হচ্ছে না। তো আজকে দেখাবো শান্তিনিকেতন থেকে কি কি জিনিস আমার পছন্দ হয়েছে আর কিনেছি। প্রথমেই হচ্ছে এই কটন কুর্তিটা। ওখানের কটন কুর্তিগুলো সত্যি খুব ভালো, মানে গরমকালে পরার জন্য একদম আইডিয়াল। গরমকালে ভীষণ সফট কটনেরই। এবং এই কুর্তিটা আমি নিয়েছি 200 কি 250 দিয়ে। এখানে পুরো হাতের এরকম কাজ করা আছে, মানে স্টিচ করা আছে, সুতোর কাজ। আমার ভাল লেগেছিল, সিম্পলের ওপর খুব ভালো ক্যাজুয়াল ওয়্যার। এবং বার্গেন করার পরই এটা বোধহয় 200 কি 250 দাম নিয়েছিল। তো নেক্সট যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের জন্য একটা ব্যাগ, স্লিং ব্যাগ যেটাকে বলে, এরকম ক্রস বডি টাইপের ব্যাগ যেগুলো হয়, হেম্প ব্যাগ। এটা অনেক জায়গায় আমি এটা দেখেছি, মোটামুটি হিমাচলে গিয়ে দেখেছি এই ধরনের ব্যাগ পাওয়া যায়। গোয়াতে যখন ঘুরতে গেছিলাম এই ধরনের ব্যাগ দেখেছিলাম পাওয়া যায়, কিন্তু সোনাঝুরির হাটে এটা প্রচন্ড রিজনেবল প্রাইসে আমি পেয়েছি। মানে কোয়ালিটি হচ্ছে টপ নচ, চেইন কোয়ালিটি দেখুন খুবই ভালো। ভালো করে চেক করে নিয়েছিলাম, কারণ একজনকে গিফট করব, চেক করে ভালো জিনিসই দিতে হয়। খুব ভালো এটা কোয়ালিটি, এবং যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে, জিন্স টি শার্টের সাথে আমার মনে হয় এটা খুব ভালো যাবে। এটার দাম 200 কি 250 আফটার বার্গেনিং। আমি কোথাও এত রিজনেবল প্রাইসে এই জিনিস দেখিনি। নেক্সট হচ্ছে, আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি, তো কিছু ঘর সাজানোর আইটেম তো কিনেছি। 3টে ছবির সেট, এটা তোমরা হয়তো দেখেওছো, খুব কমন এটা। যারা ঘুরতে যায় শান্তিনিকেতনে এই জিনিসটা খুব কমন দেখা যায়। এটা আমার কাছে ছিল না, আমি অন্য অন্য জায়গায় দেখেছি। ইনফ্যাক্ট 3টে ফটোর সেট দেখানোটা একটু, 3টে একসাথে দেখানোটা একটু মুশকিল। এই এই যে দেখো, এটা 3টে একসাথেও লাগানো যায় এবং সিঁড়ির মতো করে এরকম ওপর নিচ করেও লাগানো যায়। এটা এক একটা দাম হচ্ছে 100 রুপিস, 100 কি 120 এরকম দাম ছিল আফটার বার্গেনিং। বার্গেন তো করতেই হবে, সোনাঝুরির হাটে গেলে বার্গেন না করলে হবে না। নেক্সট হচ্ছে, শান্তিনিকেতন যাব এবং রবি ঠাকুরের একটা ছবি নেব না, সেটা তো হয়ই না। এটা আমার হাজবেন্ডের খুব পছন্দ হয়েছিল, ওই এটা পছন্দ করে নিয়েছে। আমারও ভাল লেগেছে। এটা একটা কবিতা, এটা আমি আজকেই দেখলাম, সুন্দর একটা কবিতা লেখা আছে, এসেছে শরৎ হিমের পরশ বলে। এই ছবিটা আমরা নিয়েছি, এটা ভালো। এটার দামও ওরকম 100 কি 120। হচ্ছে এটা, এটা কিন্তু খুব সুন্দর বাজে। ইনফ্যাক্ট মানে যেই দাদা এটা বিক্রি করছিলেন না, উনি এটাকে খুব সুন্দর করে বাজিয়ে আমাদের দেখিয়েছিলেন, কিন্তু আমরা তো স্বাভাবিক পারবো না। এটা শান্তিনিকেতন লেখা আছে, এটা অ্যাজ এ মেমোরি, স্মৃতি হিসেবে এটা আমরা রেখে দেবো। নেক্সট যে জিনিসটা আমি কিনেছি সেটা আমার খুবই পছন্দের, মানে আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা সুন্দর দুর্গা ঠাকুরের মুখ আমার বাড়িতে আমি রাখবো। এটা কিন্তু সোনাঝুরির হাট থেকে আমি কিনিনি, ওখানে একটা মঞ্জুষা বলে গভর্নমেন্ট এম্পোরিয়াম আছে, একটা গভর্নমেন্ট শপ বোধহয় ওটা। ওখানে অনেক ধরনের শাড়ি, ড্রেসেস এবং সোভেনিয়ার্স, মানে এইসব সাজানোর জিনিস অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো সেখানে এটা দেখেছি এবং দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছে। এই যে খুব মিষ্টি মুখটা মায়ের, এবং এর স্পেশালিটি হচ্ছে ধান দিয়ে এই জিনিসগুলোকে সাজানো। এটার দাম 500 এমনি কিছু নিয়েছিল, এবং এটা আমার খুব ভাল লেগেছে। যতগুলো শপিং হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো আমার এটাই লেগেছে। তোমাদের কোনটা ভাল লেগেছে কিন্তু জানিও। নেক্সট হচ্ছে, শান্তিনিকেতন যাবো আর শাড়ি কিনবো না, এটা তো হয়ই না। একটা তো শাড়ি কিনতেই হবে। অনেক দিনের ইচ্ছা ছিল কাঁথা স্টিচের একটা শাড়ি কেনার। শান্তিনিকেতনে আমি একটা জিনিস বলে দিই, অনেকগুলো দোকান আমি ঘুরেছি, অনেক নামের, শ্রীনিকেতন আর অনেকগুলো ভালো ভালো দোকান। মোটামুটি চয়েসেবল শাড়ির দাম শুরু হয় 10,000 থেকে, ওর নিচে হয় না। এবং আমার অনেকগুলো দেখেওছি, আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। ওই জন্যে আমি তারপরে হাটে যখন ঘুরতে ঘুরতে দেখি, তখন আমার এই শাড়িটা খুব ভাল লাগে। এটা এটা হচ্ছে রিভার্স কাঁথা স্টিচ,
আমি শাড়িটা কেনার সময় জানতাম না, শাড়িটা কেনা হয়ে গেছে পরে যখন রিসার্চ করে জানতে পারলাম, কারণ আমি শাড়ির ব্যাপারে অতটা জানি না। তো এটাকে বলে রিভার্স কাঁথা। রিভার্স কাঁথা মানে কি? রিভার্স কাঁথা মানে হচ্ছে যে ডিজাইনগুলোর মধ্যে কোনো স্টিচিং থাকবে না, এগুলো সাদা থাকে আঁকাগুলো, আর বর্ডার ব্যাকগ্রাউন্ডটা যেটা জায়গাটা ফাঁকা জায়গা বাইরে সেগুলোকে ভরাট করা হয়েছে স্টিচিং দিয়ে। তো কাঁথা স্টিচে কি হয়, ডিজাইনের মধ্যে স্টিচ করে ওরা ডিজাইনটা করে, মানে আঁকাগুলোর মধ্যে এই যে জিনিসগুলো। আর এটার হচ্ছে উল্টো, আঁকাগুলো দেখো সাদা রয়েছে আর ভেতরটা কাজ করা। এই শাড়িটা হচ্ছে কর্নার টু কর্নার, মানে পুরো শাড়িটাতে এরকম কাজ আছে। এবং আমার সাথে যারা গেছিল তাদের এটা খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। শাড়িটা খুব সফট, কোয়ালিটি ওয়াইজ খুব ভালো, গরমকালে পরতে খুব আরাম হবে। এবং এটা দাম নিয়েছিল বার্গেন করার পর, মানে অনেক বার্গেন করার পর 5000। তো ঠকে গেছে কিনা জানি না। তোমরা আমাদের জানিও যে তোমরা আমাকে জানিও যে তোমাদের এটা কেমন লাগছে দেখতে, এবং এটা কোন ব্লাউজের সাথে পেয়ার করলে, কি ধরনের ব্লাউজের সাথে পরলে ভালো লাগবে, জানিও কমেন্টে।